গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আজকে কিন্তু সকাল থেকে কিছু শ্যুট করিনি। সকাল থেকে উঠে সেই মাথা ব্যথাটা কিন্তু ছিলই। তারপরে ওই যে ঘর ঝাড়ার যে দিদি, সেই দিদি এসছে, দিদি ওপরে ঘর ঝাড়ছে, আর আমি কিন্তু এখন আমার ঘর মানে এই ঘরটা ঝাড়বো, যেই ঘরটা এখন ঝাড়বো, কেন এখন বাজে কিন্তু 2:15। আমি এখন থেকে ঘর ঝাড়া স্টার্ট করব, কারণ সকাল থেকে আমার যে রান্না করা, টিফিন করা, কাচাকাচি, ঠাকুরের বাসন মাজা, এগুলো তো সমস্ত কিছু করতে হয়েছে। ফুল টুল তোলা টোলা সবই করতে হয়েছে। সব কিছু কাজ সেরে এবার আমি ঘরটা ঝেড়ে তারপর স্নান টান করবো, জব টপ করবো, যা হবে হবে। কতক্ষণে শেষ হবে ঘর ঝাড়া আমি জানি না, ঠিক আছে। যাই হোক, তো এখন আমি ঘরটা ঝাড়বো, ঘরগুলো ঝেড়ে। আর ওই দিদি ওপরে কিন্তু ঘর ঝাড়ছে, ওই দিদিকেও টিফিন দিয়েছি। যাওয়ার পর এখন দেখো ঘরের অবস্থা খুব শোচনীয়। এগুলো সব ইচ্ছা করে বার করেছি, এগুলো এখন সব ঝাড়াঝাড়ি হবে। এই ঘরের অবস্থা খুব শোচনীয়। এখন এই ঘর পুরো ঝাড়বো এখন আমি, তাক পাক থেকে আরম্ভ করে সব। এখন এই ঘরটা ঝাড়া হবে আজকে, ঘরটা ঝাড়া হবে এই ঘরটা। আর কালকে তো হবে না, পরশু দিনকে আবার ওই ঘরটা ঝাড়বো। তাহলে আমার ঘর ঝাড়া হয়ে যায়, আর পায়খানা বাথরুমটা পরিষ্কার করবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, কীভাবে কী করি আমি, কীভাবে ঘর ঝাড়বে। দেখো একা মানুষ তো, আমি প্রথমেই বললাম আমার ডাস্ট অ্যালার্জি আছে, ঘর ঝাড়তে গেলে আমার একটু প্রবলেম হয়। এবার ওই দিদি যখন ওপরে ঘর ঝাড়ছে, নিচের ঘর ওই দিদিকে দিয়ে ঝাড়ানো সম্ভব না, দুটো ঘর একসঙ্গে করতে হবে। ওপর মানে ঘর ঝাড়ছে না, ওপরে বারান্দাটা ঝাড়ছে, যেটা বারান্দাটা কমপ্লিট ছিল না, সেটা কাকা ডেকেছে, তাই উনি এসে ওই ঘরগুলো ঝাড়ছে। আর আমি এখন কিন্তু এই ঘরের কাজগুলো করব, কিন্তু তার আগে আমি জামাকাপড় মেলা, জামাকাপড় তোলা, এই কাজগুলো একটু করে নিই তারপর, ঠিক আছে। আর আজকে 9:30 জল আসেনি, 12:30 জল এসেছিলো, তার জন্য জল টল ভরতে গিয়েও আমার অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে আমার এসিটা সার্ভিসিং করানো হয়নি। সেই এসির শোরুমে গেছিলো আমার হাজব্যান্ড, ওখান থেকে ফোন করে ওদেরকে আমরা বুকিং করলাম এসি সার্ভিসিংয়ের জন্যে। তাই জন্য এই পেপারসগুলো সব বার করা হয়েছে, যে ওটার মানে যেটা বিলটা ছিল, সে বিলটা পাঠাতে হয়। সেই বিলটা দেখে ওরা সার্ভিসিংয়ের জন্য 2 দিন টাইম নিয়েছে, 2 দিনের মধ্যে আসবে এসিটাকে সার্ভিসিং করতে, ঠিক আছে। আর না, আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে, তোমার কাকা যে কাপড়গুলো দিয়েছিল, মানে আমি কাপড়গুলো পাঠিয়েছিলাম তো, দাঁড়া লাইটটা জ্বালাই। বলছিলাম যে দুটো কাপড় আমি দিয়েছিলাম না সেলাইয়ের ফলস পার পিকো করার জন্যে, সেই শাড়িগুলো কিন্তু এসে গেছে। চলো তোমাদেরকে দেখাই। আর দেখো, এই দেখো আমার মাথা যন্ত্রণার ওষুধ সব নিয়ে এসছে কাকা, গ্যাসের ওষুধ, ভিটামিন ওষুধ সব নিয়ে এসছে, যেহেতু মাথা যন্ত্রণা আমার কমছে না। আর এই দেখো শাড়িগুলোও নিয়ে এসছে। এই দেখো বৌদি যে শাড়িটা দিয়েছিল, সেই শাড়িটার দেখো পুরো হোয়াইটের ওপর শাড়িটা, এই শাড়িটার মধ্যেও কিন্তু ফলস পার আর পিকো করা কমপ্লিট হয়ে গেছে, দেখেছো। এ দেখো ফলস পার লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ফলস পার লাগানো হয়ে গেছে। আর আঁচলও সেলাই হয়ে গেছে, এ দেখো দেখেছো, আঁচলও কিন্তু সেলাই করে দিয়েছে। এই শাড়িটা খুব সুন্দর। এই শাড়িটার ব্লাউজ পিসটা আমি এখন বানাতে দিয়েছি, এখনও আসেনি, জানি না দেবে কি না পুজোর আগে। আমি খুব লেট করে দিলাম বানাতে, ঠিক আছে। তো এটা হয়ে গেছে। এই একটা শাড়ি, আর একটা তাঁতের শাড়ি দিয়েছিলাম, যেটা তোমার কাকা পুজো করে পেয়েছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম। এক সেকেন্ড, সরি, এক হাতে ফোনটা ধরতে হচ্ছে তো, যার জন্য প্রবলেম হচ্ছে। এই দেখো এই শাড়িটা, এই শাড়িটারও কিন্তু ফলস পার পিকো সব কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমার কাকা পুজো করে পেয়েছিল, দেখেছো তো। দেখো শাড়িটা কি অসাধারণ শাড়িটা, এই দেখো শাড়িটার আঁচলটা কিন্তু এটা, ঠিক আছে। এটা হচ্ছে অল বডি, শাড়িটারও, এই শাড়িটারও দেখো, এই দেখো ফলস পার পিকো করা কমপ্লিট, সেলাই টেলাই করে টোরে সব করা কমপ্লিট হয়ে গেছে। তা দুটো শাড়িই চলে এসছে আমার। তো এই শাড়িটার সঙ্গে এই হলুদ যে শাড়িটা রয়েছে, এই শাড়িটার সাথে সব রকম ব্লাউজ পরা যাবে, লাল পরা যাবে, সবুজ পরা যাবে,
তারপরে হলুদ পরা যাবে, যে কোনো একটা কালারের ব্লাউজ কিনলেই হয়ে যাবে এটার সঙ্গে। আর এই যে শাড়িটার হোয়াইট কালারের যে শাড়িটা, এটা কিন্তু অনলি ফর গোল্ডেনের ওপর ছাড়া ভালো লাগবে না। এই ব্লাউজ পিসটা আমি বানাতে দিয়েছি, বানিয়ে আসুক তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, ঘর ফর ঝেড়ে নিই, তারপরে কিন্তু আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা এখন চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে, যেগুলো শুকিয়ে গেছিলো জামা কাপড়গুলো তুলবো, তারপরে ভিজে জামা কাপড়গুলো মেলবো। এখন আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে, যা শুকায় শুকাবে, না শুকায় না শুকাবে, কিছু করার নেই আমার। জামা কাপড়গুলো আপাতত তুলে নিই, তুলে নিয়ে আর একটা দুটো জামা কাপড় না, তোমরা জানোই যে প্রচুর জামা কাপড় কেচেছিলাম 2-3 দিন ধরে। সেই জামা কাপড়গুলো তুললাম, তুলে পরে তারপরে এবার মেলার পালা। এবার সাদা জামা কাপড়গুলোও মেলতে হচ্ছে, বুঝতে পারছো তো সমস্যা। সাদা কাপড় হয়েছে 3খানা, বুঝেছো তো, 3টে সাদা কাপড়, ওগুলোকে আবার নীল টিল দেওয়া হয়েছে। আর একটা কাপড় ছিল, এই কাপড়টা পরে কালকে আমি একটু বেরিয়েছিলাম, আমি একটু ভাইয়ের বাড়ি গেছিলাম, ওটা দেখা হয়নি, আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম। তো এই কাপড়গুলো ওই পাশ দিয়ে মেলে দিলাম, আর বাকি জামা কাপড়গুলো ওই পাশ দিয়ে মেলে দেবো। কাঁচাও প্রচুর থাকে, বুঝলে তো। তো এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে, জামা কাপড়গুলো মেলে নিই, মেলে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। জামা কাপড় মেলতেও অনেক সময় লাগে, অনেকগুলো জামা কাপড়। জামা কাপড়গুলোকে না আজকে না একটুখানি ভালো করে জল দিয়ে আরেকবার করে ধুয়ে তারপরে মেলছি, বুঝেছো তো। কেন বলো তো, নাহলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তার মধ্যে সাদা নাইটিটাতে নীল দেওয়া হয়, নীল দেওয়া হলো, সাদা কাপড়গুলোতে ভালো করে নীল দেওয়া হলো, তারপরে ওগুলোকে মেলতে হলো। এই মেলতে মেলতেই একটুখানি জল দিয়ে ধুয়ে ধুয়েই মেলছি, নাহলে পরে একটু অসুবিধা হয়ে যায়, মানে ফেনা ফেনা থাকলে পরে আমার হাজব্যান্ডের আবার প্রবলেম হয়, ঠিক আছে। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা উঠোনটা ঝাড় দিতে, উঠোনটা ঝাড় দিয়ে নেবো। ঘরটা আজকে এখন ঝাড় দিইনি, কেননা যেহেতু ঘর ফর ঝাড়বো এখন, এই জন্য ঝাড় দিয়ে দিলাম না। আমি বললাম উঠোনটাই শুধু ঝাড় দিয়ে নিই, উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দরজা বন্ধ করে ঘরটা ঝাড়লে পরে ধুলোবালিগুলো আর বাইরে যাবে না, ঠিক আছে। তো মোটামুটি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে এইবার আমি চলে যাব ঘরের কাজে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো ওদিকের ফুল কটা তোলা হয়ে গেছে আগেই, এই কটা চায়না টগর বেঁচেছিলো, সেই চায়না টগরগুলোও তুলে নিলাম, কারণ আমাকে আবার ঘরের ওদিকে যেতে হবে, পুজোর জোগাড় করে উপরে ঘর মোছা, বাসন ওপরে রেখে এসেছি, সমস্ত কাজ করা হয়ে গেছে। এখন শুধু ফুল কটা তুলে নিয়ে এবার ঘর ঝাড়ার দিকে চলে যাব। ঘরটা ঝাড়তেও তো সময় লেগে যাবে, কতক্ষণ টাইম লাগবে জানি না, ঘরটা ঝেড়ে নিয়ে আগে, এই জন্য ফুলগুলো আগে তুলে নিলাম। বললাম না গাছে ফুল একটু কম ফুটছে, এই চায়না টগরও এখন লাগবে, না হলে পরে হবে না, বুঝতে পারছো তো। তো যাই হোক, চায়না টগরগুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপর চলে যাব ঘর ঝাড়তে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি ঘর ঝাড়তে। আগে ঝুল ঝাড়ু দিয়ে একটুখানি ঝেড়ে নেব, তারপরে কিন্তু ঝাঁটা দিয়ে ঝাড়বো। আমার ঝাঁটা দিয়ে ঝাড়তেই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ঝুল ঝাড়ুর থেকে। এই জন্য ঝুল ঝাড়ুটা রেখে ঝাঁটা দিয়ে উঠলাম, ঘড়িটা নামালাম, আমি ভালো করে এই জায়গাগুলো সুন্দর করে মানে ঝুলগুলো পুরো পরিষ্কার করে নেব, তারপরে টুল দিয়ে ওপরে উঠে বাকি কাজগুলো করব, বুঝতে পারলে তো। মানে যেখানে দেয়ালে দেয়ালে ঝুলগুলো লেগে আছে ওগুলো পরিষ্কার করলাম। এবার টুলটাকে ঘড়িটাকে ভালো করে মুছলাম, মুছে সুন্দর করে ধুলো ফুলো ঝুল টুল ঝেড়ে ঘড়িটাকে টাঙিয়ে দিলাম, ঠিক আছে। এসিটার নিচ থেকে মুছলাম, এবার ইয়েটা নেব, ওই টুলটা নিয়ে এবার ওপরে উঠলাম, উঠে এসিটা এবার ভালো করে পরিষ্কার করব। এসির ওপর একটা কভার লাগানো ছিল, কভারটা খুলে দিলাম, নাহলে পরে অনেক দিন ধরে লাগানো আছে তো ওর মধ্যে ঝুলো আটকে আটকে যাচ্ছে আঠার মধ্যে, এই জন্য ভালো করে এসিটা পরিষ্কার করে নিলাম, ওই প্লাস্টিকটা ফেলে দিলাম। এবার আমি পাখাটা পরিষ্কার করে নিচ্ছি। পাখাটা তোমরা দেখতে পাচ্ছ না যেহেতু ওইভাবে রাখা আছে ফোনটা, এই জন্যে। তো পাখাটা আগে পরিষ্কার করে নিচ্ছি, পাখার ঝুলগুলো আগে ঝেড়ে নিলাম, ঝুলগুলো ঝেড়ে নিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে পাখাটা পরিষ্কার করে নেব। পাখার স্পিডটা কমে গেছিলো, বুঝেছো তো, এত ঝুল পড়েছিল, এত ধুলো পড়েছিল, যেহেতু এই জন্য পাখার স্পিডটা কমে গেছিলো। তো এখন যেই ঝুলটা ঝেড়েছি পাখার স্পিড কিন্তু বেড়ে গেছে, বুঝতে পারছো তো। তো মোটামুটি পাখা কমপ্লিট হলো। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা জানলাগুলো পরিষ্কার করতে, একটা পাল্লা পরিষ্কার করেছি, আবার আরেকটার দিকে চলে এসেছি, ভেতরে গ্রিলগুলো দিয়ে পরিষ্কার করবো। আগে ভেতর দিয়ে পরিষ্কার করবো, তারপরে বাইরে যাব, বাইরে দিয়ে ভালো করে ঝেড়ে বাইরের দিকটা পরিষ্কার করে নেবো, ঠিক আছে। দেয়াল ফেয়ালগুলো, ঠাকুরের জায়গা টাগাগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে একটুখানি পরিষ্কার করে নেব। জল ন্যাকড়া দিয়ে আমি মুছি না, কারণ কলিং আছে, কলিং দিয়ে একটুখানি স্প্রে করে মুছে নিই, কারণ জল ন্যাকড়া দিয়ে মুছলে কিন্তু আরও বেশি ময়লা আটকে থাকে, ঠিক আছে। এই জন্যে যদি হয় কেরোসিন তেল আর নাহলে কলিং, এগুলো দিয়ে করতে হবে। কলিং রয়েছে, কলিং দিয়েও করি, আবার কখনো কেরোসিন তেল দিয়েও করি, কোনো ঠিক নেই। ওইগুলো দিয়ে করলে পরে ময়লাগুলো আটকে থাকে না।
ঠিক আছে। তো এই জানলাটাও ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিলাম। তারপরে জানলার মধ্যে কিন্তু যে জিনিসগুলো রাখার আছে সেই জিনিসগুলো রেখে দিই গুছিয়ে। আর ওই গাছটা কালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো, ঠিক আছে। তো এখন বন্ধুরা আমি তাকটা পরিষ্কার করতে এসেছি। দেখো তাকের একটা সাইডে আমি পরিষ্কার করেছি, এবার আরেকটা সাইডেও ওপরে জিনিসপত্রগুলো নামিয়ে তারপর ওগুলোকে ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে ভালো ন্যাকড়া দিয়ে মুছে তারপর আবার যেগুলো রাখার, যেগুলো নিচে রয়েছে সেগুলো ওপরে তুলবো, কারণ একদম বিচ্ছিরি লাগছে দেখতে। আর আমি যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে তাই একদম মুখ ফুক মাথা ব্যথা সব পেঁচিয়ে নিয়েছি, বুঝতে পারলে। তো এখন আমি চলে এসেছি বন্ধুরা আলমারিটা পরিষ্কার করতে। আলমারির উপর থেকে জিনিসপত্রগুলো নামাবো, নামিয়ে আলমারির ওপরটা প্রথমে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছবো। জল ন্যাকড়া মানে কলিং দিয়ে ভালো করে মুছবো। একটা ছোটো ন্যাকড়ার মধ্যে কলিং নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে সেগুলোকে মুছেছি। ওপরটা মুছে নিয়ে ঝাড় দিয়ে নিলাম। এবার কিন্তু মোছার পালা, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আলমারিটা মুছতে। হাতে ওই ন্যাকড়ার মধ্যে একটু কলিং নিয়ে নিয়েছি, তারপরে করে সুন্দর করে আলমারিটা ভালো করে মুছে নিলাম। সাদা আলমারি তো, তার মধ্যে দুধ এসছে, দুধওয়ালাকে দুধ নিলাম। আর ওই আলমারিটা না সরাতে পারছিলাম না একা, ওই দাদাকে দিয়ে কোনো রকমে, মানে আমি তো নড়াতেই পারছি না, ওই দাদাকে দিয়ে দাদাকে বলে ওই আলমারিটা একটু নড়িয়ে সামনের দিকে নিয়ে আসলাম। আলমারিটা একটু সামনের দিকে নিয়ে আসলাম, তাহলে আমি পেছন দিকটা ভালো করে ঝাড়তে পারবো, পেছন দিকটা মুছতে পারবো ভালো করে, যেহেতু সাদা আলমারি তাই জন্য পেছন দিকটা ভালো করে কলিং নিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিলাম। আমি কিন্তু ওপাশে জানলাটা পরিষ্কার করছি এখন। জানলার ওখানে যা জিনিসপত্র ছিল সব নামিয়ে ওই জানলাটা ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে, আলমারিটা সামনে আছে বলে তোমরা দেখতে পাচ্ছ না, ঠিক আছে। তো ওই জানলার ওপাশে সমস্ত জিনিসপত্র নামিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে জানলাটা ভালো করে মুছে, এদিকের জানলাটা যেরকমভাবে মুছেছি ওদিকের জানলাটাও ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে পরিষ্কার করে আবার জিনিসপত্রগুলো মানে যে কোটা রাখার ছিল রাখলাম, বাকিগুলো কিন্তু ফেলে দিলাম। যেগুলো ফেলে দেওয়ার ছিল সেগুলো ফেলে দিলাম আর বাকিটা রেখে দিলাম। তোমরা কিন্তু আমাকে দেখতেই পাচ্ছ না, যেহেতু আলমারির পেছনে জানলার ওদিকটাই আমি রয়েছি। ক্যামেরাটা অন করাটা ভুল হয়েছে আমার, কিছু করার নেই, তা তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখনও পর্যন্ত হয়নি, ঘর ঝাড়াঝুড়ি হয়ে গেছে, এখনও ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো হয়নি। ওই ঘরও পরিষ্কার করা হয়নি, ওই ঘরটা পরিষ্কার করবো। ওই ঘরটা আজকে ঝাড়বো না, ওই ঘরটা আবার দুদিন পর ঝাড়বো, ঠিক আছে। তো এখন আবার একটু বসলাম চা খাওয়ার জন্যে, ঠিক আছে। দেখো ঘরটা ঝাড়া হয়েছে যে, এই দেখো ঘর ঝাড়ায় দেখো 6টা 10 বাজে। এই দেখো ঘর ফর করে ঝাড়া হয়ে গেছে, আলমারি ঠালমারি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আলমারিটা একটু সরাতে পারলাম না, আলমারিটা একটু সরাতে পারলাম না। এই যে এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। এই আলনাটা একটা কাপড় দিয়ে ঢেকে দেবো। এইগুলো সব হয়ে গেছে, বিছনার চাদরটাই পাতা হয়নি, ওটা পাতবো। এখন বিস্কুট চা খাবো। তোমাদের দিদি দাদা হয়ে গেছে আবার, দেখেছো যে দিদি দাদা হয়ে গেল কি করে, দিদি আজকেও দাদা হয়ে গেছে, বুঝতে পেরেছো তো। তো হয়ে গেছে মোটামুটি কাজ শেষ। এবার ঘরগুলো ঝাড় দিয়ে মুছে কাজ কমপ্লিট, স্নান করব আর চা খেয়ে নিই, এনার্জি বাড়িয়ে নিই শরীরে, তারপরে স্নান টান করা হবে, ততক্ষণে জল চলে আসবে, ঠিক আছে। চলো দেখতে থাকো। বিছনা চাদরটা ধুলো হয়ে গেছিলো, বিছনা চাদর তুলে বালিশের কভার ফভার খুলে সব কাচতে দিয়ে দিয়েছি। আর নতুন করে আবার কভার টভার পরিয়ে বালিশ টালিশ গুছিয়ে আবার জায়গায় রেখে দেবো, ঠিক আছে। কারণ এত ধুলো পড়েছে, কভার টভারগুলো বালিশগুলো এই ঘরে ছিল না, তবুও যেহেতু কেচেছি সব কিছুই একবারে কেচে নিলাম। মশারিটা শুধু থাক, মশারিটা এখন কাচবো না, দুদিন পর কাচবো, ঠিক আছে। বালিশের খোলগুলোও ভরে নিলাম ঠিকঠাক করে, বিছনা তোলা ঠিক করে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। বাসনগুলো মেজে উবুর করা ছিল, বাসনগুলো আবার ঠিকঠাক করে তুলে রাখলাম জায়গায়। তারপরে কিন্তু ঘরটা মুছে জল চলে আসবে, 7টার জল চলে আসবে, একদম জল টল ভরে টোরে একদম স্নান টান করে টোরে তারপরে সন্ধে টন্ধে দিয়ে কাজ একদম ফিনিশ করে নেবো, বুঝতে পারলে তো। একবারে সব কাজ হয়ে যাবে। গ্যাসের টেবিলও মুছা হয়নি, ঘর মুছে একদম সমস্ত কাজ করে নেবো, ঠিক আছে। চলো দেখতে থাকো। এবার বাসনগুলো তুলে নিলাম, তুলে নিয়ে বাকি যে কাজ আছে কাজগুলো কমপ্লিট করে নেবো। কী করবো বলো তো, একা হাতে সমস্ত কিছু করতে হয় না, খুব কষ্ট হয়, বুঝতে পারলে তো, ভীষণ কষ্ট হয়। তো এবার এই ঘরে বিছনাটা পরিষ্কার করতে এসেছি। এই ঘরে বিছনাটা ভালো করে ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, করে নিয়ে তারপরে বালিশ ফালিশগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রেখে সব ঝাড় ফাট দিয়ে পরিষ্কার করে নেবো। নিয়ে ঘরটা আরেকবার ঝাড় দিয়ে তারপর ঘর মুছে স্নান করতে যাব, ঠিক আছে। তো মোটামুটি আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, এবার স্নান করতে পারলাম। হ্যালো বন্ধুরা, তো
আমি এই কিছুক্ষণ আগে মানে 8টার সময় স্নান করে উঠলাম। তারপরে ঠাকুরের এখানে পুজো দেওয়া হয়েছে, মানে সন্ধে দেওয়া হয়েছে। সন্ধে দেওয়া হলো, জব করলাম। এখন আমি আর ভাত খাবো না, কাকা ভাত খাচ্ছে। আমি আর এখন ভাত খাবো না, একদম রাত্রে খাবো, কেন এখন ভাত খেলে আমার শরীর ছেড়ে দেবে। আর আমার এখন ইচ্ছাও করছে না, খুব শরীরটা খারাপ লাগছে, এখন আর খাবো না আমি। তো কাকা ভাত নিয়ে বসেছে, আমি চা আর বিস্কুট নিয়েছি, আবার 4টে বিস্কুট আর চা নিয়ে বসেছি। তো তো ওটাই এখন খাবো আমি। হ্যাঁ, তো তোমাদের ফাইনালি আমি দেখাবো যে ঘরটা কীরকম করে পরিষ্কার করেছি আমি, তোমরা বলবে কেমন হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখে নাও, ওপরের ঘরে পুজো দেওয়া, সন্ধে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঠিক আছে? দেখে নিয়েছো? এ দেখো, এখন 8:30 বাজে। এ দেখো, সব ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে? ওই চাদরটা কালকে কাচতে দেবো আমি, ঠিক আছে? আর এখানে বিছনার চাদর টাদর সব তুলে ফেলেছি। সব জায়গা পরিষ্কার করে দিয়েছি। আলনাটা ঢেকে রেখেছি, আলনাটা খোলা থাকলে বাজে লাগে। এখানে ক্যামকাট ছিল, ক্যামকাটগুলো সরিয়ে দিয়েছি। এগুলো সব এখানে রয়েছে, যেগুলো রাখার সেগুলো রেখেছি। টিভির জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, পুরো যা জবর জঙ্গল ছিল সেগুলো সব সরিয়ে দিয়েছি। এই খাতাগুলো এখন এখানে আছে, পরে তুলে রেখে দেবো অন্য জায়গায়, ঠিক আছে? তাহলে কিন্তু টিভির জায়গাটাও পরিষ্কার কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আলমারিটা মুছে টুছে নিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে দেখো পুজো টুজো সন্ধে দেওয়া হয়ে গেছে। পুজো বলছি কেন বারবার, কে জানে, সন্ধে দেওয়া হয়ে গেছে। আমি ওখানে চা বিস্কুট নিয়েছি, এইখানটাও পরিষ্কার করা হয়ে গেছে। কিন্তু আলমারিটা না আরেকটু যদি আমি সরিয়ে দিতাম এইখানটা এদিকটা করে, ভালো হতো, কিন্তু আমি পারলাম না গো। আমি আর ওই দিদি মিলে কি আর সরাতে পারি? ওই ঘোষালা দাদাকে দিয়ে তাও সামনের দিকে নিয়ে আসা করিয়েছিলাম, আর পরে আর আমি ওটাকে ঠেলে সরাতে পারলাম না। এই ঘরেরও সব কাজ হয়ে গেছে, এগুলো সব কাছাকাছি কালকে হবে। এখানে বিছনার সব কিছু হয়ে গেছে, ওখানে জল টল ভরা হয়ে গেছে। তোমার কাকা এখন ভাত খেলো, ও ভাত খেয়ে উঠলো, এখন সারাদিন ভাত খায়নি, ঠিক আছে? তো আর এদিকেও সব ঘোলা হয়ে যাচ্ছে কেন ক্যামেরাটা? তো এদিকেও মোটামুটি এখানে জল টল ভরে নিয়েছি সমস্ত কিছু। আর এই ঘরটা কিন্তু আরেকদিন মানে বুধবার দিনটা পরিষ্কার। এই ঘরটা পরিষ্কার করতে আমার খুব কষ্ট হবে, বুঝলে? খুব কষ্ট হবে, এই ঘরে জিনিস বেশি। এই ঘর পরিষ্কার করতে আমার মারাত্মক কষ্ট হবে। এই র্যাক ফ্যাকগুলো সার্ফ জলে ধুয়ে পরিষ্কার করা টরা থেকে আরম্ভ করে এই জানলা মাল্লা সার্ফ জলে পরিষ্কার করা, হ্যাঁ, ফ্রিজ পরিষ্কার করা, ফ্রিজের ওপরটা পরিষ্কার করা, এই ঘরটা পরিষ্কার করতে আমার খুব কষ্ট হবে, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, তো আমি মোটামুটি এই ঘরটা পরিষ্কার করলাম। এখন একটুখানি আবার এসি সার্ভিসিং করতে আসবে, এসি সার্ভিসিং করতে আসবে, এসি এসে সার্ভিসিং করে দিয়ে যাবে। তো আপাতত মোটামুটি ঘরের কাজ পরিষ্কার করলাম, জানি না কতটা। এই তাকটা দেখো, তাকের মধ্যে জিনিসগুলো মোটামুটি গুছিয়ে রেখেছি, ঠিক আছে? তো এই হচ্ছে লুক, থেকে বেশি আর জিনিসপত্র সরানো যাবে না। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আমার এখন আর ভাল লাগছে না, এখন একটু চাটা খেয়ে একটুখানি রেস্ট করি, রেস্ট করে তারপর আবার একদম রাত্রেবেলা গুড নাইট বলতে আসবো তোমাদেরকে, ঠিক আছে? চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন সবাইকে গুড নাইট বলতে এলাম। এমনিতেই স্নান টান করে উঠতে 8টা বেজে গেছিলো। তারপরে একটু চাটা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে আমার জায়ের মেয়ে আসলো, ওর সাথে একটু গল্প টল্প করলাম। করার পর এবার শরীরে আর এনার্জি লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না এখন, বুঝতেই পারছো। মানে এই মাঝে মাঝে আলোটা কমে যাচ্ছে কেন কি জানি, বুঝতে পারছি না, ফোনটার কিছু প্রবলেম হয়ে গেছে। যাই হোক, তো তারপরে এনার্জি লাগছিল না কিছু করার। আর আমি এই ঘর ফর ঝাড়লেই না আমার এইখানে দেখো, এইগুলোতে কেমন গোটা 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 গুড়ি 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 বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? আমি যখনই ঘর ঝাড়বো তখনই আমার স্কিনে এগুলো বেরোবে, দেখতে পাচ্ছ তো? গুড়ি 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 বেরিয়েছে। তাও এখন ওপাশের ঘরটা ঝাড়া হয়নি, ওপাশের ঘরটা আবার ঝাড়তে হবে, বুঝতে পারছো তো? ঠিক আছে, চলো আজকে একটু কমেন্টের কাছে যাই। ঝুম্পা আমাকে কমেন্ট করেছে, ঝুম্পা বলছে, ঝুম্পা কাকিমা একদম ঠিক বলেছো, আমারও তাই হয়। বাড়িতে থাকলে আমারও খুব শরীর খারাপ হয় গো, জানি না কেন। বাড়িতে কিছু শত্রু আছে আমার,
কি আর করব কাকিমা, খুব ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ঝুম্পা এত সুন্দর কমেন্ট করার জন্যে। আমারও ঠিক তাই হয়, জানি না বাড়িতে আসলে যে আমার কেন এত রোগে ধরে। বাইরে আমি যখন বাপের বাড়ি থাকি তখন ভালোই থাকি। যাই হোক, বর্ণালী অসংখ্য ধন্যবাদ ঝুম্পা এত সুন্দর কমেন্ট করার জন্যে। বর্ণালী কমেন্ট করেছে সব ঠিক হয়ে যাবে দিভাই, চিন্তা করো না। থ্যাংক ইউ সো মাচ বর্ণালী, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। জয়ন্তী চৌধুরী আমাকে কমেন্ট করেছে বোন চিন্তা করো না, ছেলের সব কিছু ভালোই হয়ে যাবে, ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, আশীর্বাদ করো যেন তাই হয়। আচ্ছা, বর্ণালী বিশ্বাস আমাকে কমেন্ট করেছে পুজোতে পড়ো দিভাই, শাখাটা তো ঠিক আছে, পুজোতেই পড়বো। বর্ণালী আরেকটা কমেন্ট করেছে আমাকে, বর্ণালী বিশ্বাস আমাকে কমেন্ট করেছে পুজোতে পড়ো দিভাই। আরেকটা কমেন্ট করেছে শাখা খুব সুন্দর হয়েছে দিভাই, তুমি কেমন আছো? লাভ রিয়েক্ট। আমি অনেক ভালো আছি, মোটামুটি ভালোই আছি, খারাপ নেই। মাঝে মাঝে শরীরটা একটু অসুস্থ হয়ে যায়, এইটাই যা প্রবলেম, আর কিছু না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ বর্ণালী এত সুন্দর কমেন্ট করার জন্যে। জয়ন্তী চৌধুরী একটা কমেন্ট করেছে বোন তোমাকে আজকাল দেখতে খুব সুন্দর লাগছে। ও মাই গড, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, ঋতুস শর্ট ভিডিও, ওনার চ্যানেলের নাম, উনি আমাকে কমেন্ট করেছে দারুণ হয়েছে শাখাটা ছোটো মা, ব্লগটা খুব ভালো, ব্লগটা খুবই ভালো লাগলো, অনেক লাভ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে শাখা খুব সুন্দর হয়েছে, এখন আর পড়তে হবে না, আর তো কদিন পর পুজো, একেবারে পুজোতে পড়ো। আমার বাপের বাড়ি আর শ্বশুর আমার তোমার বাপের বাড়ির শহর খুব সুন্দর, কোনো দিন তোমার সঙ্গে আমারও খুব কদিন তোমার সঙ্গে আমরাও খুব এনজয় করেছি। আমারও সুগার হয়েছে, এই 7 তারিখ ধরা পড়লো, সঙ্গে মাইগ্রেন সিনাস প্রবলেম। আচ্ছা আচ্ছা, মাইগ্রেনের প্রবলেম, হাই প্রেশার, মাইগ্রেন প্রবলেম, হাই প্রেশার। যাই হোক, তোমার পরিবার, যাই হোক আমরা তোমার পরিবার তোমার ভালো মন্দ সব শেয়ার করবে আমাদের সঙ্গে। ভগবানের কাছে প্রার্থনা করি ভাই শুভজিৎ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। নাইস ব্লগ, ভালো থেকো তুমি, বেশি চিন্তা করো না, তোমারও তো শরীর খারাপ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর কমেন্ট করার জন্যে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তোমারও এত রোগ রয়েছে, কেউ রোগ দিয়ে বাদ নেই। আমিও রোগে ভুগছি, কাকাও রোগে ভুগছে, ছেলেটারও আমার এত অল্প বয়সে রোগে ধরলো, আমাদের কপাল সব, বুঝতে পেরেছো তো? আচ্ছা, সম্রাট চৌধুরী আমাকে কমেন্ট করেছে কাকিমা ও আচ্ছা, লিখেছে কাকিমা গামছা রোদে দিতে নেই, শরীরে ব্যথা হয়, ভালো থেকো। আমি দেবশ্রী রাঞ্চি ঝাড়খণ্ড থেকে দেখছি, পুজোর সময় শাখাটা পড়ো, ভালো লাগবে কাকুর, আর তুমি প্রণাম নিও। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, গামছা রোদে দিতে নেই তাই তো, ঠিক আছে, গামছা রোদে দেবো না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মৌমিতা কমেন্ট করেছে আমি এটা জানতাম না, জেনে নিলাম। ও কিন্তু জেনে নিল তোমার কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দোলা দাস আমাকে কমেন্ট করেছে পুজোয় পড়বে, থ্যাংক ইউ সো মাচ দোলা, পুজোতেই পড়বো একেবারে। শান্তনা আমাকে কমেন্ট করছে শাখা বাঁধানো খুব সুন্দর হয়েছে, অনেক লাভ রেক। আমার কথা শুনে তুমি যে এত তাড়াতাড়ি তোমার স্বামী এনে দেবে খুব ভালো লেগেছে, অনেক লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, তোমাদের পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে শাখাটা। আচ্ছা, নাজিম সিল নাকি নাম ওনার বুঝতে পারলাম না, উনি লিখেছে আসল শাখা কেনার পয়সা নেই,
তার নিচে মৌমিতা কমেন্ট করেছে, এই রকম বলছো কেন গো, কতটা ভালোবাসা আছে এই শাখাটাতেই বলো তো, কষ্ট দিয়ে কোনো কথা না বলাই ভালো। থ্যাংক ইউ সো মাচ মৌমিতা এত সুন্দর কমেন্ট করার জন্যে। আমার স্বামীর যা ইনকাম তাতে আমার স্বামী আমাকে যেটা দিয়েছে সেটাতেই আমি ভীষণ খুশি। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। যখন আমার ক্ষমতা আসবে, আমার স্বামীর ক্ষমতা হবে, তখন স্বামী এর থেকেও ভালো শাখা আমায় কিনে দেবে। অসংখ্য ধন্যবাদ। সবাই বলে স্বামীর টাকায় শাখা পড়তে নেই, নিয়ম নেই নাকি, স্বামীকে দিয়ে শাখা কেনাতে নেই। তাই অরিজিনাল শাখা ওকে দিয়ে আমি কেনাই না, আমার টাকাতেই আমি কিনি। সবাই বলে যে শাখা সিঁদুর কখনো স্বামীর টাকায় পড়তে নেই। হ্যাঁ, তাই জন্যে আমি শুনেছি, জানি না যে এটা সত্যি না মিথ্যা, আমি ঠিক বলতে পারবো না। শুনেছি যে স্বামীর টাকায় নাকি শাখা সিঁদুর পড়তে নেই, স্বামীর টালে অমঙ্গল হয়, এসব শুনেছি। কিন্তু অরিজিনাল শাখা যদি পড়ি, আমি আমার নিজের টাকাতেই পরবো, আমার হাজব্যান্ডের টাকায় নয়। আর এখন আমার ক্ষমতা নেই, তাই আমি এখন পড়তে পারছি না। সত্যি পরিষ্কার কথা, আমার স্বামীর যা ক্ষমতা হয়েছে তাই দিয়েছে, তাতে আমি খুব হ্যাপি, খুব ভালো লাগলো আমার। অসংখ্য ধন্যবাদ। আর ও যেটা দিয়েছে আমাকে, ওটা আমি পুজোর সময় পরবো, দেখবে তো কেমন লাগে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দোলা দাস আমাকে কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে শাখা জোড়া। থ্যাংক ইউ সো মাচ দোলা, এত সুন্দর কমেন্ট করার জন্য। তার নিচে মৌমিতা লাভ রেক দিয়েছে। আচ্ছা, অপর্ণা কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদি। অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সোমা মালাকার আমাকে কমেন্ট করেছে, শাখা বাঁধানোটা খুব সুন্দর হয়েছে, লাভ ইউ কাকিমণি, অনেক লাভ রেক। থ্যাংক ইউ সো মাচ সোমা, এত সুন্দর কমেন্ট করার জন্যে। তার নিচে মৌমিতা, অপর্ণা সবাই লাভ রেক দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর কমেন্ট করেছো তুমি। তোমরা প্রত্যেকে খুব ভালো ভালো কমেন্ট করেছো। তোমাদের কথা মতন আমি কিন্তু পুজোর সময়তেই শাখাটা পরবো। আর পুজোর সময় কিন্তু লিকুইড সিঁদুর পরবো না। হ্যাঁ, তো আমাকে সুদীপটা বললো যে আমাকে লাল সিঁদুর পরে নাকি ভালো লাগছিলো, তাহলে লাল সিঁদুরই পরবো। কেননা আমার ওই যেটা লিকুইড সিঁদুরটা, ওটা কিন্তু এখন বাড়ন্ত হয়ে গেছে। ঠিক আছে, তো আমাকে কিনতে যেতে আবার হবে। তা আমি আর ভাবছি এখন কিনবো না, ঘরে যেটা আছে সেটাই পরবো। কী গো, তুমি যে শাখা বাঁধানোটা কিনে দিয়েছো, ওদেরকে দেখিয়েছি, ওরা বলেছে খুব সুন্দর হয়েছে। না, নিইনি। কাকা বলছে ওড়না নিলা না, আমি না ওড়না নিইনি, এইটুকু দেখা যাচ্ছে আর কি আছে। আমি বললাম তাই, হয়তো ওড়না বার করে দিচ্ছে। ওড়না বার করে দিচ্ছ, ওড়না বার করে দিচ্ছ, পরিয়ে দাও, পরিয়ে দাও। যাবে না, যেহেতু ইয়ে রয়েছে, খালি গায়ে রয়েছে। তাই আমি বললাম তোমার শাখাটা খুব পছন্দ হয়েছে ওদের, খুব খুশি হলো কাকা, বুঝেছো তো। হ্যাঁ, আর আমারও খুব ভীষণ পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে ডিজাইনটা। দুটো ডিজাইন দেখাচ্ছিল, তার একটা ডিজাইন ছিল, ওই ডিজাইনটার থেকে এই ডিজাইনটা ভালো। তা আমি ওকে বললাম, দেখো এটা ভালো লাগছে না, ও বললো হ্যাঁ এটা ভালো লাগছে। তা আমার হাতের একদম মাপে হয়েছে, খুব ভালো লাগছিলো। ভাবছিলাম এখনই পরবো, তারপরে বললাম এখন তোমাদেরকে জিজ্ঞেস করি কখন পরবো, পরলে ভালো লাগবে। তা তোমরা বললে যে পুজোর সময় পরবো, ঠিক আছে তাহলে পুজোর সময় পরবো। আর আজ এখন জানি না, এখনও পর্যন্ত কাকার কোনো দুর্গাপুজো ঠিক হয়নি। দুর্গাপুজো ঠিক হলে ও যদি রানাঘাটে থাকে খুব ভালো হয়, বাড়িতে থাকবে, ঘরে থাকবে, সন্ধেবেলা হলে আরতি টারতি করে এসে ও একটুখানি দুজনে মিলে বেরোতে পারবো। আর যদি একদম রানাঘাটের বাইরে চলে যায়, তো তখন আর ওর সঙ্গে আর দেখাই হবে না। সে ষষ্ঠীতে যাবে আর দশমীতে আসবে। এবারে ও বলছে আমার আজ এবারে রানাঘাটের বাইরে পুজো করতে ইচ্ছা করছে না, রানাঘাটের মধ্যেই পুজো, মানে লোকালেই পুজো করতে, রানাঘাট হোক বা কাছে পিঠে কোথাও হোক যেখানে ও যাতায়াত করতে পারবে। তা বলছে যে এখানে এরকম পুজো করলেই ভালো হবে। এখন আর এই বছরটা আর বাইরে যেতে ইচ্ছা করছে না, প্রত্যেক বছরই তো যাই, এই বছরটা যেতে ইচ্ছা করছে না। এখন জানি না মা দুর্গা কী করবে, মা যেখানে ওকে বলবে সেখানেই তো করতে হবে পুজো, কিছু করার নেই। মা যেখানে টানবে ওকে সেখানেই করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমি একবার চেক করে নিই কমেন্টগুলো পড়া হলো নাকি ঠিকঠাক। হ্যাঁ, সবগুলো কমেন্টই পড়েছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে অবশ্যই আমার ছেলে ভালো হয়ে যাবে আশা করছি। ওর ইইজি রিপোর্টও ভালো আসবে। তো আজকে ঘরটা ঝাড়া হলো, সন্ধ্যের পর থেকে শরীরটা টায়ার্ড লাগছিলো বলে আজকে আর ছেলের ওখানে যাওয়া হলো না। কালকেও আমার সকালবেলা একটু ব্যাংকে যাওয়া আছে, পৌরসভার কাজে, মানে আমাদের গোষ্ঠীর কাজে জন্যে। তো কালকে কি হবে জানি না, যদি কালকে সময় পাই ছেলেটাকে গিয়ে একটু দেখে আসবো, অনেক দিন যাইনি ছেলেটাকে দেখতে। আর
তার কালকে যাওয়া তো 13ই আশ্বিন অনুষ্ঠান, 13ই আশ্বিন যাওয়া। ও আচ্ছা, আমার হাজব্যান্ড বলছে 13ই আশ্বিন ওদের আশ্রমে অনুষ্ঠান আছে, তো বলছে একবারে নিমাই মহারাজের ওটা কবে, কত তারিখে বাংলার, ইংরেজির 30 তারিখ। 30 তারিখ, 30 তারিখ মানে 30শে অক্টোবর আমার ছেলের আশ্রমে, মানে যিনি ওখানকার মহারাজ ছিলেন, 30শে সেপ্টেম্বর, সরি 30শে সেপ্টেম্বর ইংলিশের, আর বাংলার হচ্ছে 13ই আশ্বিন। তো ওখানে যিনি মহারাজ ছিলেন, স্বর্গীয় নিমাই মহারাজ, উনি ওনার সেদিনকে কিন্তু জন্মদিন, ঠিক আছে। তো এই যে উপলক্ষে ওই আশ্রমে অনুষ্ঠান হবে, তাই তোমার কাকা বলছে একবারে ওই দিনকেই যাব, 30শে অক্টোবর। ঠিক আছে, তাহলে তাই হবে, তোমার কাকা আর আমি দুজনেই যাব। আর এই কটা দিন একটু ঝামেলাও আছে, কালকে ব্যাংকে যাব, পরশু দিনকে আবার ওই ঘরটা ঝাড়তে হবে, ঝাড়াঝাড়ি কাছাকাছি এগুলো সব করে টোরে নিই, দিয়ে আলমারি টালমারি গোছানো টোছানো রয়েছে, সেগুলো গুছাতে হবে। ওই যে শাড়িগুলো যে তোমাদের সকালবেলা দেখালাম, একটার ব্লাউজ এখনও, ওটার ব্লাউজ এখনও কেনা বাকি আছে, ওই ভাবছি একটা সবুজ রঙের ব্লাউজ কিনতে হবে, তো সেটা আর কি এখনও পর্যন্ত কেনা হয়নি। আর যে ব্লাউজটা বানাতে দিয়েছি ওই ব্লাউজটার কিছু একটা প্রবলেম হয়েছে, ওই দিদি আমাকে ডাকছে, তো কালকে আবার গিয়ে ওনার সাথে কথা বলে আসতে হবে ব্লাউজটা কীভাবে বানাবে না বানাবে, ওই যেটা সাদা রঙের শাড়িটা আছে ওটার সঙ্গে। তো এইগুলো কাজ আছে, টুকটাক কাজ, এগুলো সারতে হবে। তারপরে কাকার জন্য একটা জামা কিনতে হবে, জামা পরে না, ওকে পাঞ্জাবি কিনে দিতে হবে, পুজো করবে তো পাঞ্জাবি কিনে দেবো, ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনতে হবে। কি পরবেও দেখি, পাঞ্জাবি পরবে না পতুয়া পরবে না ধুতি নেবে, কি নেবে জিজ্ঞেস করতে হবে ছেলেকে। আর ছেলে যদি বলে মা কিছু দিতে হবে না, আমাকে টাকা দিও, ওর হাতেও তো হাত খরচা লাগে পুজোর সময়, তো যদি বলে তাহলে তাই দেবো, যেটা ও বলবে সেটাই দেবো ওকে। তো সেই জন্য ছেলের কাছে যাবো, কথা বলে আসবো, ঠিক আছে। যাই হোক, তো আজকের ব্লগটা বেশি দূর টানবো না, কারণ শরীরটা একদম পারমিট করছে না, ঘর ফর ঝেড়ে টেড়ে মানে পিঠ ফিট সব ব্যথা হয়ে গেছে, পাচ্ছি না। আর বেশি কষ্ট হয়েছে আলমারিটা সরাতে নাড়াতে গিয়ে না আরও বেশি কষ্ট হয়েছে, আলমারিটা প্রচণ্ড ভারী তো এই জন্যে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে, আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে, প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে অসংখ্য ধন্যবাদ। মানে কিভাবে তোমাদের আমি ধন্যবাদ দেবো, আমি নিজের ভাষা নেই বলার। আর সাবস্ক্রাইব করেছো যখন, তখন প্লিজ আমার শর্ট ভিডিও লং ভিডিও দুটোই দেখবে। আজকে শর্ট ভিডিও হয়তো দিতে পারবো না, কেননা শরীরটা পারমিট করছে না। আর এই যে র্যাশগুলো বেরিয়েছে না, আমার গালফালগুলো সব জ্বালা করছে, চুলকাচ্ছে, বুঝেছো তো। তো এই জন্য ইচ্ছা করছে না আজকে আর শর্ট ভিডিও দিতে। তাহলেও আগের যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখো, লং ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে টাকা বেল আইকনটা প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্যে, এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। আর আমার হাজব্যান্ডের দেওয়া আমাকে গিফট তোমাদের পছন্দ হয়েছে, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর ভগবানের কাছে প্রার্থনা করো আমার ছেলে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ আমার ছেলের বয়স অনেক কম, বাচ্চা ছেলে। ঠাকুরের আশীর্বাদে ও যেন সুস্থ থাকে, ওর সব রোগ যেন আমার কাছে চলে আসে, কারণ আমরা মা বাবা তো, আমরা চাইবো আমাদের সন্তান সুস্থ থাকুক, কিন্তু আমাদের যা হওয়ার হোক, ঠিক আছে। তো এটাই হচ্ছে কথা, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন ছেলে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর 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 কী বলবো, আর এটুকুই কথা, সব কথা এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ আজকে না শরীরটা পারমিট করছে না, ভাল লাগছে না, ঘাড় পিঠ দিয়ে ব্যথা করছে প্রচণ্ড। তো এখন না আগের মতন পারি না, জানো তো। আগে যখন ঘর ঝাড়তাম না, ওপরে যখন থাকতাম, একদিনে 2টো ঘর বারান্দা সব ঝাড়তাম, হ্যাঁ। কাকা একটু সাহায্য করতো, আর নাহলে আমি একাই করতাম, ঠিক আছে। কেন কাকার সাহায্য লাগতো, কেন তাক থেকে জিনিস নামানো দেওয়া এগুলো করতে গেলে কাকার লাগতো। আর এখন না পেরে উঠি না, এই একটা ঘর করেছি তাতেই আমার শরীরটা এত খারাপ লাগছে। কালকে পরশু দিনকে ওই ঘরটা আছে, ওই ঘরটাতে বেশি পরিশ্রম আছে, ওই ঘরটাতে কিন্তু অনেক সময় লাগবে, হ্যাঁ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অনেক বেশি করে আমাকে ভালোবেসো, কমেন্ট করো। তো আজকের মতন শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে টাটা, নমস্কার।